নমস্কার প্রিয় দর্শক ও চিন্তনপ্রেমী শ্রোতা। আজ আমরা প্রবেশ করতে চলেছি গীতার এক এমন অধ্যায়ে যেখানে ঈশ্বর নিজে প্রকাশ করেন তাঁর অলৌকিক সর্বব্যাপী রূপ, যা কেবল শ্রবণ নয়, অনুভবেরও অতীত। একাদশ অধ্যায় শুধু একটি দার্শনিক ব্যাখ্যা নয়, এটি এক মহাজাগতিক অভিজ্ঞতা। আসুন, ভক্তি, ভাবনা ও বিচক্ষণতার আলোয় আমরা মিলে উপলব্ধি করি সেই বিশ্বরূপ যাকে দেখে আর কোনো প্রশ্ন থাকে না, শুধু থাকে বিস্ময় আর আত্মসমর্পণ। চিন্তন শুরু হোক, বিষয় নয়, চেতনাকে ছুঁয়ে যাক। একাদশ অধ্যায়ের প্রধান শ্লোকসমূহ ও তার ব্যাখ্যা নিবেদন করছি। শ্লোক 11.8 নতং মম সক্ষম দ্রষ্টুমেনে নৈব সচক্ষে দিব্যাং দদামিতে চক্ষু পোষ্য মেযোগমৈশ্বরম। তুমি আমার এই ঈশ্বরীয় রূপ নিজের চোখে দেখতে সক্ষম নও। আমি তোমাকে দিব্যচক্ষু প্রদান করছি, এই আমার ঐশ্বরিক যোগ দেখো। এখানে কৃষ্ণ স্পষ্টভাবে বলছেন, পার্থিব চোখ দিয়ে ঐশ্বরিক রূপ বোঝা বা দেখা যায় না। এজন্য একটি দিব্যচক্ষু বা আত্মিক উপলব্ধির প্রয়োজন। এই শ্লোক দর্শনের সীমাবদ্ধতা ও আত্মদর্শনের গুরুত্ব ব্যাখ্যা করে। শ্লোক 11.12 দেবী সূর্য সহস্রস্য ভবেদ্যুগোপদুত্থিতা যদি ভা সদৃশিস্যা সাধ্ভাসস্তস্য মহত্তম। যদি সহস্র সূর্য একত্র উদিত হয়, তবে যে প্রভা সৃষ্টি হয়, তাও সেই মহান আত্মার জ্যোতির তুলনায় সামান্য। ভগবান কৃষ্ণের বিশ্বরূপ এতটাই দীপ্তিমান যে তা তুলনা করা হয়েছে হাজার সূর্যের উজ্জ্বলতার সঙ্গে। এই শ্লোক ঈশ্বরের অসীম শক্তি ও ব্রহ্মাণ্ডব্যাপী ব্যাপ্তি প্রকাশ করে। শ্লোক 11.23 রূপমহত্তে বহুবাহুরূপং বহুবাহু বাহুধরং বহুভ্রংশ্রম দৃষ্টা লোকা প্রভৃতান্তি চাহম গচ্ছন্তি চ সর্বদিশ সংঘাত। হে মহামহিম, তোমার এই বহু মুখ, বহু চোখ, বহু বাহু ও পদের বিশাল রূপ দেখে সমগ্র লোক বিস্মিত ও আতঙ্কিত। এই শ্লোক প্রকাশ করে যে ঈশ্বরের বিশ্বরূপ কেবল অপূর্ব নয়, এক ধরনের ভয়প্রদ। এটি জীবের সীমাবদ্ধ বোধশক্তি এবং অসীম সত্তার সামনে অসহায়ত্ব প্রকাশ করে। শ্লোক 11.32 কালোস্মি লোকক্ষকৃত প্রবৃদ্ধ লোকান্সমাহার্তুমিহ প্রবর্ত ঋতেতি তাং ভবিষ্যন্তি সর্বে। যে অস্থিতা প্রতিনিকেশু যোদ্ধা, আমি কালের রূপে পৃথিবীর বিনাশকারী হয়ে উপস্থিত হয়েছি। যারা এখানে প্রতিপক্ষ সেনায় যুদ্ধ করছে, তারা তোমার ছাড়াও নিঃশেষ হয়ে যাবে। এই শ্লোকে কৃষ্ণ জানান তিনি সময় বা কালের রূপ। সময় অনিবার্য ধ্বংসের বাহক। যুদ্ধ হবে বা না হবে, মৃত্যু অবধারিত। এটি কর্ম ও ভাগ্যের অদৃশ্য কিন্তু শক্তিশালী বাস্তবতা তুলে ধরে। শ্লোক 11.48 নাহং বেদৈন তপসান দানেন চেজ্জয়া শক্য এবং বিধ দ্রষ্টুমৃষ্টান দ্রষ্টুবাংসি মাং যথা। এই যে রূপ তুমি দেখেছ, তা না বেদ অধ্যয়নে, না তপস্যায়, না দানযজ্ঞে দেখা যায়, কেবল ভক্তির দ্বারাই এটি লাভ্য। এই শ্লোকটি গীতার মূল শিক্ষা, ভক্তি সর্বোচ্চ পথ, কে প্রতিপন্ন করে। বিদ্যা, তপস্যা বা ধর্মীয় আচার নয়, ঈশ্বরকে উপলব্ধি করা যায় আন্তরিক ভক্তি ও আত্মসমর্পণের মাধ্যমে। একাদশ অধ্যায় আমাদের শেখায়, বাস্তবের অন্তরালে এক বিশাল, অপরিসীম শক্তি কাজ করছে, যা আমাদের চেনা জগৎ ও কর্মের মূল চালিকা শক্তি। এটি আমাদের অহংকে ভেঙে চুরমার করে স্মরণ করিয়ে দেয় যে আমরা সময়ের হাতে বাঁধা এক ক্ষুদ্র সত্তা মাত্র। কৃষ্ণের বিশ্বরূপ আসলে একটি আধ্যাত্মিক অভিজ্ঞতা, যা প্রতিটি আত্মা কখনো না কখনো তার অন্তরে উপলব্ধি করতে পারে। এ রূপ অতীন্দ্রিয়, যুক্তির বাইরে, কিন্তু ভক্তি ও সমর্পণের মাধ্যমে তা অনুধাবনযোগ্য। বাস্তব জীবনে এটি আমাদের শিক্ষা দেয়, নিজের সীমাবদ্ধতা স্বীকার করে এক সর্বোচ্চ চেতনার সঙ্গে সংযুক্ত হওয়ার মধ্যে রয়েছে প্রকৃত মুক্তির পথ। গীতার একাদশ অধ্যায়ের বিশ্বরূপ দর্শন, যেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে দিব্যচক্ষুর মাধ্যমে তাঁর অসীম রূপ দর্শন করান, তা বিজ্ঞানসম্মত দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করার জন্য আমাদের ভাবতে হবে চেতনা, সময়, মহাবিশ্ব উপলব্ধিকে একটি উচ্চতর মাত্রার বাস্তবতায়। দিব্যচক্ষু উন্নত চেতনাজ্ঞানের রূপক। শ্রীকৃষ্ণ বলেন, নতং মম সক্ষম দ্রষ্টুমেনে নৈব সচক্ষে, অর্থাৎ পার্থিব চোখে তাঁর রূপ দেখা সম্ভব নয়। বজ্ঞানসম্মত দৃষ্টিতে এটা ইঙ্গিত করে, মানব চোখ কেবল একটি নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের আলো দেখতে সক্ষম,
প্রায় 380 থেকে 750 নম। বিশ্বরূপ এমন একটি বহুস্তরীয় রূপ যা সাধারণ ইন্দ্রিয় দ্বারা নয়, বরং উচ্চতর চেতনা কিংবা একটি ভিন্ন মানসিক বাস্তবতায় অল্টারেড স্টেট অফ কনসিয়াসনেস উপলব্ধি করা যায়। এটি হাইপারডিমেনশনাল পারসেপশন বা এক্সপ্যান্ডেড কনসিয়াসনেসের একটি রূপক। সহস্র সূর্যের জ্যোতি অসীম শক্তির কল্পচিত্র। শ্লোক 11.12। যদি সহস্র সূর্য একত্রে উদিত হয়, এটি শুধু অলঙ্কার নয়, বিজ্ঞানেও ব্ল্যাক হোল, সুপারনোভা বা সিঙ্গুলারিটির ধারণায় বোঝা যায়, যেখানে প্রচণ্ড শক্তি ও আলো একটি কেন্দ্রে কেন্দ্রীভূত হয়। আইনস্টাইনের বিশেষ আপেক্ষিকতা তত্ত্ব অনুযায়ী সময়স্থান ভেঙে যায় এমন ঘনত্বে, এটাই কৃষ্ণের রূপের এক ব্যাখ্যা হতে পারে। কালস্মি লোকক্ষয়কৃত সময়ের আত্মঘোষণা। শ্রীকৃষ্ণ বলেন, আমি সময়, যা সব ধ্বংস করে দেয়। এই লাইনটি 1945 সালে যে রবার্ট অপেনহেইমার উদ্ধৃত করেছিলেন প্রথম পারমাণবিক বিস্ফোরণের পর। আইনস্টাইন ও হকিনের মতে, সময় কোনো নির্দিষ্ট দিক অনুসরণ করে, টাইম জারাও, এবং এন্ট্রপি অব্যবস্থার মাত্রা ওর বৃদ্ধি সময়ের চালিকা শক্তি। অর্থাৎ কৃষ্ণ এখানে শুধু ব্যক্তি নয়, সময়ের মহাসত্তা, যিনি সৃষ্টিস্থিতি প্রলয়ের সমন্বয়ে মহাবিশ্ব চালান। এক রূপে অসংখ্য রূপ, কোয়ান্টাম ও ফ্র্যাক্টাল বাস্তবতা। বিশ্বরূপের বর্ণনায় বলা হয়, তুমি বহুরূপে, বহু মুখে, বহু অস্ত্রে একযোগে বিরাজমান। কোয়ান্টাম পদার্থবিদ্যায় একটি কণা একাধিক অবস্থায়, সুপারপজিশন, থাকতে পারে এবং ফ্র্যাক্টাল জিওমেট্রি অনুসারে একটি গঠন একই কাঠামোয় বিভিন্ন স্তরে পুনরাবৃত হয়। ভগবানের এই রূপ এমন এক মহাসংকলন, যা প্রতিটি দিক থেকে একসঙ্গে বহু চেহারায় প্রকাশ পায়। এটি হয়তো নানওয়েনের মাল্টিডিমেনশনাল ম্যানিফেস্টেশন। শব্দালোকরূপ সম্মিলন, সিনেস্থেশিয়ার তুলনা। এই রূপে আলো, শব্দ, ভয়, প্রেম সব একসঙ্গে অনুভব হয়। এই অভিজ্ঞতা অনেক সময় ডিপ মেডিটেশন, সাইকেডেলিক এক্সপেরিয়েন্সেস, যেমন ডেন্টিন্ডিস্ট ভিশনস, অথবা নিয়ার ডেথ এক্সপেরিয়েন্সেস, এর সময় মানুষ অনুরূপ আলোকময় সর্বব্যাপী রূপ অনুভব করে, যেখানে অনুভূতি, দর্শন, শব্দ মিলেমিশে একাকার হয়ে যায়। বিশ্বরূপ দর্শন আসলে এক মহাজাগতিক সচেতনতার অভিজ্ঞান, যেখানে ঈশ্বর একদিকে সময়, শক্তি ও মহাবিশ্বের নিয়ন্তা, অন্যদিকে চেতনার সেই স্তর যা ও বহির্বিশ্ব কে এক করে দেয়। বিজ্ঞান এখনও সেই পরিপূর্ণ স্তরে পৌঁছায়নি, তবে কোয়ান্টাম পদার্থবিদ্যা, মহাবিশ্বতত্ত্ব এবং চেতনার বিজ্ঞানে আমরা এই বিশ্বরূপের ধারণায় স্পর্শ পেতে শুরু করেছি। চ্যানেলটি যদি ভালো লাগে, লাইক দিন, শেয়ার করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন চিন্তনে। আগামী পর্বে আমরা দেখব ভক্তি যোগ কাকে বলে।